উফ আল্লাহ, এই লোকটা আজ বাসর রাতে আমায় কি নিস্তার দিবে? সব পুরুষ তো এই রাতটাতে হিংস্র হয়ে ওঠে, আমাকে কুড়ে কুড়ে খাবে মনে হচ্ছে। থুর, কি করে আমি বাঁচবো ওই লোকটার হাত থেকে? কি জানি ওই লোকটা আজ আমায় কি করে। আপন মনে কথাটা বলল নববধূ রূপে সেজে বাসর ঘরে নিজের স্বামীর জন্য অপেক্ষামান বৃষ্টি। কয়েক ঘন্টা আগেই বৃষ্টির সাথে বিয়ে হয় সূর্যের। সূর্য দেখতে মোটামুটি ভালোই, তবে বৃষ্টির মনের মধ্যে এই ভয় আসার কারণটা একটু ভিন্ন। বাসর রাতে সকল স্ত্রী চায় তাদের স্বামীকে ভালোবাসায় পূর্ণ করতে, তবে বৃষ্টির এই ভিন্ন চিন্তার কারণটা আসলেই একটু ভিন্ন। বৃষ্টি আরও কিছু সময় অপেক্ষা করতেই দরজার ওপারে লক্ষ্য করলো কেউ আসছে। বৃষ্টি একটু নড়েচড়ে বসলো। সূর্য এসেছে। বাসর ঘরে ঢুকতেই সদ্য বিবাহিত স্বামী গম্ভীর কণ্ঠে বৃষ্টিকে বলল, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিলেও কখনো ভালোবাসতে পারবো না। কথাটা শুনে বৃষ্টি সূর্যের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। হুট করে বৃষ্টি সূর্যকে অবাক করে দিয়ে আনন্দে নাচতে শুরু করলো। বৃষ্টির স্বামী সূর্য তাকে এভাবে নাচতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। বৃষ্টিকে প্রশ্ন করলো। বৃষ্টি, আপনি এভাবে নাচছেন কেন? বৃষ্টি নাচতে নাচতেই বলল, আরে ধুর, এসব সংসার আমার ভালো লাগে না। ছোটবেলা থেকেই সিরিয়ালে দেখে এসেছি এরকম যৌথ পরিবারের মেয়েরা কত কষ্টে থাকে। আমি তো এই বিয়ে করতেই চাইনি, শুধুমাত্র বাবার কথাতেই বিয়েটা করেছি। আপনি একটা কাজ করুন, আমাকে কাবিনের 20 লক্ষ টাকাটা দিয়ে দিন, আমি আপনাকে ডিভোর্স দিয়ে বিদেশে ঘুরতে চলে যাব। আমার অনেক দিনের ইচ্ছে বিদেশে ঘুরতে যাওয়ার। বৃষ্টির কথা শুনে যেন সূর্যের মাথায় আকাশ ভেঙে পড়ল। সূর্য হয়তো মোটেও এমনটা আশা করেনি। সূর্য ভেবেছে হয়তো বৃষ্টি মন খারাপ করবে, কিন্তু এ তো উল্টো হয়ে গেল। সূর্য থ মেরে দাঁড়িয়ে ভাবতে লাগলো এখন কোথায় পাবে সে এত টাকা। তাই সে বৃষ্টিকে বলে, আমার কাছে তো এখন এত টাকা নেই, আমাকে কিছুদিন সময় দিন। আপাতত 5 লক্ষ টাকা দিতে পারবো। কথাটা শুনে বৃষ্টি নাচ থামিয়ে সোফার উপর বসে পায়ের উপর পা তুলে বলে, যতদিন টাকার জোগাড় না হচ্ছে ততদিন আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না। আগে টাকা পরে কথা, বাকির কাজ ফাঁকি। সূর্য বৃষ্টির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, ঠিক আছে, আপনি থাকতে পারেন, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আরে ভাই, কে চেয়েছে আপনার স্ত্রীর মর্যাদা? আপনি নিজের স্ত্রীর মর্যাদা নিজের কাছেই রাখুন, যত সব। আপনি এভাবে আমাকে ভাই বলছেন কেন? আমি কি আপনার ভাই? ভাই বলবো না কি তো স্বামী বলবো? এখন আর আপনার সাথে তর্ক করতে চাই না। আমি এমনিতেই অনেক ক্লান্ত, একটু শান্তিতে ঘুমাতে চাই। এখন তাড়াতাড়ি সোফায় ঘুমিয়ে পড়ুন। নিশ্চয়ই আমার সাথে এক বিছানায় ঘুমাবেন না, না হলে তো আপনার প্রেমিকা রাগ করবে, এমনকি আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি সোফায় ঘুমাবো? আপনি সোফায় ঘুমাবেন না তো কি আমি ঘুমাবো? এটা কি ইন্ডিয়ান সিরিয়াল পেয়েছেন যে আপনি আমায় রাগ দেখিয়ে বলবেন আমাকে স্ত্রী হিসাবে মানেন না, আর আমিও কেঁদে কেঁদে সোফায় গিয়ে ঘুমাবো? শুনুন, সেটা কিন্তু হবে না। আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। সোফাতে ঘুমাতে হলে ঘুমান, আর না হলে আমার পাশে কোলবালিশ নিয়ে ঘুমিয়ে পড়ুন। আমায় আর ডিস্টার্ব করবেন না। কথাটা বলে বৃষ্টি শুয়ে পড়ে। মুহূর্তেই যেন রাজ্যের ঘুম এসে তার চোখে ধরা দেয়। সূর্য অবাক চাহনিতে তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এরকম মেয়ে একটাও দেখিনি। বাবাকে কতবার বললাম প্রিয়ার সাথে আমার বিয়ে দিতে, তা না, কোথাকার কোন নিজের বন্ধুর মেয়েকে ধরে বিয়ে দিয়ে দিলেন। আল্লাহ আমায় বাঁচাও এই মেয়ের পাল্লা থেকে। সকালে সূর্যের ডাকে ঘুম ভাঙে বৃষ্টির। ঘুম থেকে ডেকে তোলা বৃষ্টির একটুও ভালো লাগেনি। ঘুম থেকে উঠেই সূর্যের দিকে রাগী চোখে তাকিয়ে বৃষ্টি চেঁচিয়ে বলতে লাগলো, আমার ঘুম আপনার কোন পাকা ধানে মই দিয়েছিল শুনি? এই জন্যই বিয়ে করতে চাইনি, একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। ধুর। আম্মু, আপনাকে নিচে ডাকছেন, আমার কোনো দোষ নেই। আপনার আবার দোষ থাকবে কেন? আপনি তো কচি খোকা, একটা মেয়েকে ভালোবেসে বাবা মায়ের কথায় নাচতে নাচতে আমায় বিয়ে করলেন, আর এখন শুরু হলো নতুন নাটক। আজব পাবলিক। এই নাটক আর বেশি দিন করতে হবে না। আমি যত তাড়াতাড়ি সম্ভব 20 লক্ষ টাকা জোগাড় করে আপনাকে এই বিবাহ বন্ধন থেকে মুক্তি দেব। তারপর কি নিজের প্রেমিকাকে বিয়ে করবেন? করব। তো সেটা আগে করলেই পারতেন। আপনার জন্য শুধু শুধু আমায় এত প্যারায় পড়তে হলো। নিন, বিছানাটা গুছিয়ে নিন, আমি নিচে যাচ্ছি। বৃষ্টির কথা শুনে সূর্য আরও একবার অবাক হয়। অবাক চোখে সূর্য বৃষ্টির দিকে তাকিয়ে আছে। সূর্য ভাবছে এই মেয়েটা এমন কেন, সব কিছু আমাকে দিয়ে করিয়ে নিতে চায়। যে ছেলে জীবনেও এক গ্লাস পানি নিয়ে খায়নি সে কিনা বিছানা গোছাবে।
মেয়েটা সত্যিই অন্যরকম। বৃষ্টি সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে সোজা রান্নাঘরে চলে যায়। একটু আগে যে এই মেয়ে কীরকম ব্যবহার করছিল তা কেউ দেখে বুঝতেই পারবে না। একদম নিষ্পাপ শিশু। বৃষ্টি রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি সালমা আক্তারকে সালাম দিয়ে বলে, আমায় মাফ করবেন, একটু দেরি হয়ে গেল। আসলে আপনার ছেলে কাল সারা রাত আমায় ঘুমাতেই দেয়নি, তাই আজ সকালে উঠতে দেরি হয়েছে। এমনিতে তো আমি সকালেই। বৃষ্টির কথা সম্পূর্ণ হওয়ার আগে সালমা আক্তার কেসে ওঠেন। পাশে থাকা বৃষ্টির বড় যা আরশি সালমাকে পানি দিতে দিতে বলে, এসব তুমি কি বলছো বৃষ্টি? মুরব্বী মানুষের সামনে কেউ আবার এমন কথা বলে? বৃষ্টি তো মনে মনে খুবই আনন্দ পায়, কিন্তু সেই আনন্দ প্রকাশ করা যাচ্ছে না। বৃষ্টি একটা শিশুর মতো মুখটা করে বলতে লাগলো, আমি কি ভুল বলেছি ভাবি? আমার আব্বু আমায় শিখিয়েছেন সবসময় সত্যি কথা বলতে, আমি তো তাই বললাম। সালমা বেগম বলে ওঠেন, থাক এসব কথা। বৃষ্টি, তুমি একটু আরশিকে সাহায্য করো। বেচারি একা হাতে এতদিন সব সামলেছে, এখন তুমিও এই বাড়ির বউ, সংসারের হাল তো তোমাকেও ধরতে হবে। জি শাশুমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব সুন্দরভাবে হাল ধরবো। সালমা আক্তার আরশির কানে ফিসফিস করে বলে, এই মেয়েটার কথা শুনেই বোঝা যাচ্ছে ও খুব সহজ সরল, সাদা মনের মেয়ে। এরকম মেয়েকেই তো আমি ছেলের বউ হিসেবে চেয়েছিলাম। তুমি একটা কাজ করবে, মেয়েটাকে দিয়েই সব কাজ করাবে, তাহলে তোমার কষ্টটাও কমবে। আরশি সালমার কথা শুনে মুচকি হাসে। আসলে আরশি সালমার আপন বোনের মেয়ে, তাই আরশির প্রতি তার দরদ একটু বেশি। সালমা চলে যেতেই আরশি বৃষ্টিকে ধমকানোর সুরে বলে উঠল, আমার অনেক কাজ আছে, এতদিন আমি সব সামলেছি, এখন তুমি এসে গেছো, তুমি সামলাও। সব রান্নাবান্না তুমি করো, আমার অন্য কাজ আছে। বৃষ্টি অনেক কষ্টে নিচের রাগ নিয়ন্ত্রণ করে মুখে মেকি হাসি এনে মাথা নাড়ায়। আরশি চলে যেতেই বৃষ্টি নিচের রান্নাঘর অগোছালো করে দেয় নিজের রাগ কমানোর জন্য। সূর্য রান্নাঘরের পাশ দিয়েই যাচ্ছিল। বৃষ্টিকে এই অবস্থায় দেখে সূর্য ভীষণ অবাক হয়ে যায়। দৌড়ে ছুটে চলে আসে বৃষ্টির কাছে। সূর্য বৃষ্টির কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? এরকম পাগলামো করছেন কেন? বৃষ্টির সব রাগ এবার গিয়ে পড়ে সূর্যের উপর। বৃষ্টি সূর্যকে চোখ রাঙিয়ে বলে, আপনার জন্য আজ আমায় এই দিন দেখতে হলো। আমি জীবনেও কোনোদিন রান্নাঘরে ঢুকিনি, আর আজ কিনা আপনার পরিবারের এত মানুষের জন্য রান্না করব? কখনো না। আমি কি করতে পারি? আজ সব রান্না আমার হয়ে আপনাকেই করতে হবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনবো না। কি আপনার মাথা ঠিক আছে তো? আমি রান্না করব? আমি তো একটা ছেলে। ছেলে হয়েছেন তো কি হয়েছে? ছেলেদের কি রান্না করা যায় না নাকি? শুনুন, আমার মাথা ব্যথা করছে, আমি বেশি কথা বলতে পারবো না। ভালোই ভালোই রান্না করুন, না হলে আমি কিন্তু সবাইকে বলে দেব যে আপনি আমার স্ত্রী হিসেবে মেনে নেননি, তাই আমাকে ডিভোর্স দিয়ে আপনার জিএফকে বিয়ে করতে চাইছেন। বৃষ্টির কথা শুনে সূর্যের চক্ষু কপালে উঠে যায়। সূর্য এই একদিনেই বৃষ্টিকে যা চিনেছে, এই মেয়ে সাংঘাতিক। একবার যদি বৃষ্টি নিচের মুখ খুলে সবটা বলে দেয় তবে সব শেষ। একবার যখন এমন কথা বলেছে তখন মেয়েটার কথা শোনার মঙ্গল। তাই সূর্য রান্নাঘরে ঢুকে যায়। তারপর ইউটিউব দেখে রান্নার প্র্যাকটিস করে। বৃষ্টি নিশ্চিত হয়ে রান্নাঘর থেকে চলে গিয়ে নিচের রুমে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। গান শুনতে শুনতেই বৃষ্টি আপন মনে বলতে লাগলো, আমি বৃষ্টি, সিদরাতুল মুনতাহা বৃষ্টি। আমাকে জব্দ করা এত সহজ নয়। সূর্য আর ওর পুরো পরিবারকে যদি খোল খাইয়ে না ছেড়েছি তাহলে আমার নামও বৃষ্টি নয়। কি ভেবেছে সবাই? আমার উপর যা খুশি হুকুম করবে আর আমিও বাধ্য মেয়ের মতো অক্ষরে অক্ষরে সবার হুকুম পালন করব? না, তা হবে না। এবার সবাইকে এমন টাইট দেব যে চিরকাল আমায় মনে রাখবে। আমি তো এমনিতেই এই বাড়িতে আর কয়েকদিনের অতিথি। হঠাৎ করে ফোন বেজে ওঠায় বৃষ্টি টেবিলের উপর থেকে নিজের ফোনটা তুলে হাতে নিয়ে দেখে তার দাদি ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই বৃষ্টির দাদি মর্জিনা বেগম বলতে শুরু করেন, তোর শ্বশুর বাড়িতে সব কিছু ঠিকঠাক চলছে তো? বৃষ্টি তার দাদিকে তো আর এখন সব সত্য বলতে পারে না যে তার স্বামী বাসর রাতে তাকে কি বলেছে, তাই কথা ঘুরিয়ে বলে, তুমি ঠিক আছো তো দাদি? আমার কথা ভেবে একদম বেশি কান্নাকাটি করবেন না, ঠিক সময় মতো ওষুধ খেয়ে নেবে। আর হ্যাঁ, বাবার খেয়াল রাখবে। আমি চলে আসার পর বাবা যেন অনিয়ম না করে, মিষ্টি জিনিস যেন না খায়, আর নিয়মিত শরীর চর্চা যেন করে। তোর সব দিকেই নজর থাকে, তাই না বৃষ্টি? আমি নজর রাখবো না তো কে রাখবে?
সেই ছোটবেলায় মাকে হারিয়েছি, তারপর তুমি আর বাবা মিলেই তো আমায় মানুষ করেছো। তোমরা ছাড়া আমার যে আর আপন বলতে কেউ নেই। এখন তোমাদের খবর আমি নেব না তো কে নেবে শুনি? মর্জিনা বেগমের চোখে জল চলে আসে। তিনি আঁচল দিয়ে চোখের জল মুছে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলেন, আজ আমি আর তোর বাবা ওই বাড়িতে যাব, গিয়ে দেখব তুই কেমন আছিস। কারণ তুই নিজের মুখে তো কিছু বলবি না। আর একটা কথা মনে রাখবি, বিয়ে কিন্তু শুধু একটা শব্দ না, বিয়ে হলো দুটি মন, দুটি অন্তরের বন্ধন, যাকে বলা হয় বিবাহ বন্ধন, যা একটি পবিত্র বন্ধন। এই বন্ধন টিকিয়ে রাখার জন্য কিন্তু অনেক সংগ্রাম করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। কলটা কেটে দিতেই বৃষ্টির কানে সালমা আক্তারের চিৎকার ভেসে আসে। বিরক্তিতে তার ভ্রু কুঁচকে আসে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে দেখে সালমা আক্তার সূর্যের হাতে ব্যান্ডেজ করতে করতে বলছেন। সালমা আক্তার চিৎকার করে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলছেন, এই কেমন মেয়েকে ছেলের বউ করে আনলাম, আমার ছেলেকেই রান্না করতে পাঠিয়ে দিচ্ছে। বৃষ্টি বুঝে যায় তাকে এখন কি করতে হবে। সে নিজের নাটক শুরু করার জন্য রেডি হয়ে যায় আর মনে মনে বলে, তোমরা যত যাই করো, এই বৃষ্টির কাছে সবাইকে হার মানতেই হবে। বৃষ্টি আপন মনে কথাটা বলতেই নিজের ন্যাকা কান্না শুরু করে দিল। বৃষ্টি তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, শাশুমা বিশ্বাস করেন, আমি ওনাকে বারবার বারণ করেছি যে আমি রান্না করি, কিন্তু উনি এসে জোর করে আমায় বকে ঝোঁকে রান্নাঘর থেকে বের করে দিয়ে নিজেই রান্না করতে লাগলো। আমায় তো রাতে ঘুমাতে দেয়নি, তাই আর কি উনি নিজেই রান্না করতে নিয়েছেন। আমার কোনো দোষ নাই, বিশ্বাস করুন শাশুমা। বৃষ্টির কথা শুনে সালমা আক্তার তার ছেলের দিকে স্মিত দৃষ্টিতে তাকায়। সূর্য বৃষ্টির নাটক দেখে থ মেরে দাঁড়িয়ে যায়। সূর্য কিছুই বুঝতে পারছে না। সূর্য ভাবছে সে কখন বৃষ্টিকে জোর করে রুমে পাঠালো। বৃষ্টিই তো আরও জোর করে সূর্যকে দিয়ে রান্না করালো। সূর্য কিছু বলতে যাবে এমন সময় বৃষ্টি সূর্যের হাত ধরে কাঁদো কাঁদো চোখে সূর্যের দিকে তাকিয়ে বলছে, দেখেছেন, আমার কথা শুনলেন না, তাই এমন হয়েছে। এখন থেকে আমার কথা শুনবেন, তবে আপনি ঠিক থাকবেন। সূর্য হনহন করে চলে যায় নিচের রুমে। সূর্য রুমে এসে সোফায় বসে পড়ল। মাথায় হাত দিয়ে সূর্য ভাবছে, এই মেয়েকে যতটা সাধারণ মনে করেছি আসলে সে ততটা সাধারণ নয়। এই মেয়েকে জব্দ করতে গিয়ে আমি নিজেই জব্দ হয়ে গেছি। না, একে এভাবে উঠতে দেওয়া চলবে না, বরং এর পাখা কেটে দিতে হবে। তাছাড়া প্রিয়াঙ্কা আমার বিয়ের কথা শুনে নীলের সাথে নিজের বিয়ে ঠিক করেছে। যাই হোক, প্রিয়াঙ্কার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে এই বৃষ্টিকে জব্দ করার পরিকল্পনা করতে হবে। আমার হাত পুড়িয়ে ফেলার সাজা ওকে পেতেই হবে। কথাটা মনে মনে বলল সূর্য। সূর্য পরিকল্পনা করে ফেলল যে বৃষ্টিকে সে তার রোদের আগুনে পুড়িয়ে দিবে। এখন শুধু অপেক্ষা বৃষ্টির এই রুমে আসার। সূর্য কিছু সময় অপেক্ষা করতেই বৃষ্টি ড্যাং ড্যাং করে রুমে এসে সূর্যের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে ঝাড়ি দিতে বলতে লাগলো, সামান্য রান্না করতে পারেন না? কি মানুষ আপনি! আপনার জন্য আমাকে বাকি রান্না করতে হয়েছে। উফ, ইচ্ছে করছে না আপনাকে যে। বৃষ্টি কথাটা শেষ করার আগেই সূর্য বৃষ্টির সামনে দাঁড়িয়ে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, কি করতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে সবাইকে সত্যিটা বলে দিই, অসহ্য। বৃষ্টি কথাটা শেষ করতেই সূর্য বৃষ্টির কোমর চড়িয়ে ধরে বৃষ্টিকে স্লাইড করে নিচের বুকে নিয়ে আসে। বৃষ্টি কিছু বুঝে ওঠার আগেই সূর্য বৃষ্টিকে নিচের বুকে নিয়ে আসলো। বৃষ্টি অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। সূর্য বৃষ্টির কোমরে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, রাতে আমি তোমায় একটু ঘুমাতে দেইনি, তাই না? না, ওইটা তো আমি মজা করে বলেছি। এই, আপনি আমায় টাচ করেছেন কেন? আপনার জিএফ এসব শুনলে পারলে আপনাকে মেরেই ফেলবে। ছাড়ুন বলছি। চুপ একদম, ছোট্ট পাখির মতো ছটফট করে লাভ নেই। আমি এখন সিরিয়ালের নায়ক আর তুমি হলে আমার নায়িকা। এখন তোমার যে কী অবস্থা আমি করবো তা তুমি কল্পনাও করতে পারবে না। মানে? বৃষ্টি কথাটা শেষ করার আগেই সূর্য বৃষ্টির কোমল নরম ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। বৃষ্টি থ মেরে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য নিজের শরীরের সমস্ত শক্তি সে হারিয়ে ফেলল। সূর্য বৃষ্টির ঠোঁটের চোরাই চুমু খেতেই হঠাৎ করে বৃষ্টি সূর্যের সাথে রেসপন্স করতে লাগলো। সূর্য বৃষ্টির রেসপন্স পেয়ে আরও প্রবল শিহরণ অনুভব করে এবং বৃষ্টির মধ্যে ডুবে যায়। প্রায় ঘণ্টাখানেক পর দুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। বৃষ্টি লজ্জায় মুখ লাল করে সূর্যকে বলতে লাগলো, এটা কি করলেন? এখন আপনার জিএফ এর কি হবে? জিএফ দিয়ে কি করব?
আজ তো একটা বউ থাকার পরে কি আর জিএফকে লাগে? তবুও যদি তুমি চাও তো জিএফকেও না হয়। বৃষ্টি সূর্যকে সম্পূর্ণ কথা বলার সুযোগ দিল না। সূর্যের বুকে দুহাত রেখে রাগে গজগজ করতে করতে বলছে সে। যদি আর একবার আমি ছাড়া অন্য কারোর নাম মুখে আনেন তো আপনাকে আমি শেষ করে দেব। সূর্য আর কোনো শব্দ করল না। এই মেয়ে যে পরিমাণ ডেঞ্জার বলা যায় না, করেও দিতে পারে।